ওই দিন রাত্র 12টা পার হয়ে গেলে সারা পৃথিবীতে নতুন একটি বছর আসে, নতুন একটি মাস আসে। আমরা অনেকেই এখানে ভাগ্যবান যারা একটি শতাব্দীর পার হতে দেখেছি, একটি সহস্রাব্দী পার হতে দেখেছি। 1901 সালে যেই বা 1000 সালে যেটা শুরু হয়েছিল এই পৃথিবীতে গণনা, আমরা 2000 সাল দেখেছি। অনেকের জন্ম হয়নি। তো আমার বেড়ে ওঠা, আমরা 3 ভাই বোন। আমার ছোট বোন দেশে থাকেন না, মাঝে মাঝে আসে বাংলাদেশে। তা আমি আর আমার বড় বোন আমরা আছি সুখে দুঃখে বছরের পর বছর। রেদওয়ান আহমেদ কলেজ, জিয়াউর রহমান কলেজ, মুক্তিযোদ্ধা কলেজ, জগদম্ব মোহনদাস গার্লস হাই স্কুল, কুটুম্বপুর হাই স্কুল, নবাবপুর গার্লস হাই স্কুল সহ চান্দিনার অনেক প্রতিষ্ঠান, অনেক কিছুর সাথে আমরা ওতপ্রোতভাবে নিজেকে জড়িয়ে রেখেছি। আমরা কেউ এখানে পড়াশোনা করি নাই বা আমাদের কেউ এখানে কখনো পড়াশোনা করে নাই, কিন্তু এই চান্দিনাবাসীর প্রয়োজনে, আমাদের চান্দিনার ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনে আমরা যেখানে যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। এবং ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে শেষ করে ইংল্যান্ডে পড়াশোনা শেষ করে আমার বোন বাংলাদেশে ফিরে আসার পরে তার ব্রতই ছিল যে চান্দিনাতে আমাদের যে বাচ্চারা আছে, মেয়ে বাচ্চারা আছে বিশেষ করে, তাদেরকে নিয়ে কাজ করবে। তো সে শুধু বাংলাদেশেই এই মেয়েদের, ছোট ছোট মেয়েদের, স্কুলের মেয়েদের, কলেজের মেয়েদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করে না বা বিভিন্ন প্রজেক্টে কাজ করে না। একজন রোটারিয়ান হিসেবে, রোটারি একটা সংস্থা, উনি সেই সংস্থার সদস্য হিসেবে আন্তর্জাতিকভাবেও সে তার বইয়ের মাধ্যমে, তার কর্মের মাধ্যমে সে মেন্টাল হেলথ নিয়ে এবং ছোট ছোট ছেলে মেয়েদের, বিশেষ করে মেয়েদের স্বনির্ভরতা সৃষ্টির জন্য, তাদের মানসিক উৎকর্ষতা আনার জন্য যেখানে যেভাবে প্রয়োজন সেখানে সে কাজ করে যাচ্ছে নিরলসভাবে। এই জন্য তাকে আমরা সাধুবাদ জানাই। আপনারা জানেন যে ক্রাফট ভিলেজ নামে তার একটি প্রতিষ্ঠান আছে, যেটা সে নিজেই চালায়। এটা সাতারডাতে অবস্থিত। ওখানে আমাদের পাশে যে গার্লস হাই স্কুল আছে, জগদম্ব মোহনদাস গার্লস হাই স্কুল, আমার মা এবং আমার দাদির নামে প্রতিষ্ঠিত। ওখানকার মেয়েরা এবং কলেজ সমবেত হয়েছি তাকে অভিনন্দন জানানোর জন্য। কারণ মানুষকে তার অ্যাচিভমেন্টের জন্য, তার কীর্তিময় জীবনের জন্য সম্মানিত করাটাও নিজেকে সম্মান দেওয়ার মতো। আমরা সকলে তাকে তার এই কীর্তিময়ী হাফ সেঞ্চুরির জন্য ধন্যবাদ জানাই। আমরা যেহেতু একটা রাজনৈতিক পরিবারে বিলং করি, অনেকে মনে করে যে ওনারা তো রাজনীতি করে, তো ওনারা এগুলা করবেই। কিন্তু বাংলাদেশে কয়জন রাজনীতিবিদ আছে যে এতগুলা স্কুল কলেজ প্রতিষ্ঠা করছে আমার জানা নাই। এর মধ্যে বেশ কিছু অর্গানাইজেশন আছে যেগুলো উনি আমার বাবা, আমার রেদওয়ান আহমেদ যিনি কলেজের প্রতিষ্ঠাতা, উনি ক্ষমতায় না থাকা অবস্থায় করেছেন। তার মধ্যে মাদেয়া মুক্তিযোদ্ধা কলেজ এবং জগদম্ব দাস গার্লস হাই স্কুল অন্যতম। আমরা যে শুধু রাজনীতি করি বলেই এই সব কিছু করি তা না। আমার বড় বোন তো কোনো রাজনীতি করে না, রাজনীতির সাথে তার কোনো সম্পৃক্ততা নাই। কিন্তু জনসেবা করাটা তার রক্তের মধ্যে, জনসেবা করাটা আমাদের রক্তের মধ্যে মিশে গেছে। আমরা ক্ষমতায় থাকি, আমরা না থাকি, আমরা যে কোনো অবস্থায় থাকি, আমরা চেষ্টা করি যেন মানুষের জন্য আমরা কিছু করে যেতে পারি। It is like a second nature to us. It is absolutely got nothing to do with our political identity. আমাদের রাজনৈতিক পরিচয়ের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। আমাদের তখন ভালো লাগে যখন আমরা দেখি যে আমাদের এই প্রচেষ্টাটা সফল হচ্ছে, আমাদের ছেলে মেয়েরা ভালো করছে,
আমাদের কলেজ থেকে স্টুডেন্টরা বের হয়ে ভালো ভালো জায়গায় যাচ্ছে, আমাদের স্কুল থেকে মেয়েরা পাশ করে ভালো ভালো জায়গায় যাচ্ছে, তাদের জীবন তারা গড়ে নেওয়ার চেষ্টা করছে, তখন আমাদের কাছে ভালো লাগে। এবং আমার বড় বোনের প্রত্যয়, তার জীবনের প্রত্যয় এটাই, যাতে যে কাজটাই উনি করেন এই মেয়েদের জীবনকে আরো বেটার করার জন্যে, আরো উৎকর্ষে পৌঁছানোর জন্যে, সে যখন কোনো সফলতা পায়, মেয়েরা যখন ভালো করে, তখন তার কাছে অনেক ভালো লাগে, আমাদের কাছেও তখন অনেক ভালো লাগে। তোমরা সবাই ভালো থাকবা। আপনারা যারা আছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, কলেজের স্কুলে, আপনারা সবাই ভালো থাকবেন। তো আমি শেষ করার আগে ছোট্ট একটা ব্যাপার একটু বলে যেতে চাই, সেটা হলো যে আজকে 19শে জানুয়ারি, আজকে এই দিনটার একটি আলাদা মহত্ব আছে আমাদের কাছে। কারণ আজকে আমাদের বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান বীর উত্তমের 90তম জন্মবার্ষিকী। তো আমি কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করব আমার বক্তব্যের পরে ওনার রুহের মাগফিরাত কামনা করে ছোট্ট একটি দোয়া পরিচালনা করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই ভালো থাকবা।